ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আজকে 7/2/2026 কী কী ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন ধরেছিল আমি সেগুলো ডিসকাস করে দিচ্ছি। এর আগে যে কয়েকদিন ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন মেমোরি বেস সেগুলো আমি সব আমার ভিডিও দিয়েছি, ইউটিউব চ্যানেলে রয়েছে, প্লেলিস্টে গিয়ে তোমরা ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেন, ঠিক আছে, গ্রেড 2 ইন্টারভিউ কোশ্চেন, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে আগের 6টা ভিডিও এটা নিয়ে 7/2/2026 আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল আমি যেগুলো জট ডাউন করতে পেরেছি সেগুলোই তোমাদের ইন ব্রিফে অ্যান্সারও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ অনেক কটা কোশ্চেন আছে, তো এবার অ্যান্সার বলতে গেলে 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো যেগুলো একটু থাকবে তোমরা খুঁজে নেবে, সার্চ করে নেবে। দেখো, ব্রেস্ট ফিডিংয়ের জন্য মাকে কি হেলথ টক দেবো, ঠিক আছে। প্রথম কথা, ডিসচার্জের সময় যদি এটা বলে যে ডিসচার্জের সময়, ঠিক আছে, তাহলে যে আপ টু 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, এটা বলে দিতে হবে তোমাকে ভালো করে। এমনি মধু বা চিনি জাতীয় জিনিস, চিনির জল, এমনি জল, এইসব কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র বুকের দুধ। কী কী উপকারিতা আছে সেগুলো বলে দিতে হবে। বাচ্চার কী উপকারিতা রয়েছে, মায়ের কী উপকারিতা রয়েছে এবং ফ্যামিলির জন্য কী উপকারিতা রয়েছে, এগুলো কিন্তু সমস্ত কিছু বলে দিতে হবে। এবং টেকনিক, ব্রেস্ট ফিডিংয়ের টেকনিক, মানে বসে খাওয়াবে না শুয়ে খাওয়াবে, না কীভাবে খাওয়ালে সুবিধা হবে, এবং বাচ্চার এবং মায়ের মধ্যে মানে যে বন্ড তৈরি হবে, বন্ধন তৈরি হবে, এটা বলে দিতে হবে। বাচ্চার মুখটা কি করে ব্রেস্টে টাচ করে থাকতে হবে, মানে যে 4 গুড ল্যাচিংয়ের সাইন, ঠিক আছে, গুড ল্যাচিংয়ের সাইন, সেগুলো কিন্তু ভালো করে বলে দিতে হবে। এগুলো একটু দেখে যাবে। আচ্ছা, ফটোথেরাপি কাদের জন্য ইউজ হয়, তাহলে এখানে হচ্ছে বলতে হবে কি ইন্ডিকেশনস অফ ফটোথেরাপি। আমরা জানি যে নিওনেটাল জন্ডিস, তাই তো, বা নিওনেটাল হাইপারগ্লাইসিমিয়া, এই কেসের ক্ষেত্রে আমরা ফটোথেরাপি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি। এবার এটার আবার কি দুটো হয়, একটা প্যাথোলজিক্যাল হয়ে থাকে এবং একটা ফিজিওলজিক্যাল হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, টাইপ অফ জন্ডিস, তাহলে এটা বলে দিলাম। টাইপ অফ জন্ডিসে প্যাথোলজিক্যাল কী হবে, উইথিন 24 আওয়ার অফ বার্থ, এটা আফটার 24 আওয়ার অফ বার্থ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ফটোথেরাপিতে নার্সেস রেসপন্সিবিলিটি, যদি তোমাকে জিজ্ঞেস করে প্যাথোলজিক্যাল যেটা 24 আওয়ার্সের মধ্যে হচ্ছে, তার মেন কজ কী, আর যদি বলে ফিজিওলজিক্যালের মেন কজ কী, দেখো, প্যাথোলজিক্যাল হচ্ছে হিমোলাইসিস, ঠিক আছে, হিমোলাইসিসের কারণে হয়ে থাকে। আর ফিজিওলজিক্যাল এখানে যেমন হচ্ছে তোমার একটা হতে পারে আমাদের যে পাথওয়ে, মানে যে বিলিরুবিন থেকে অ্যানিমিয়া হওয়ার বা বিলিরুবিন বেড়ে গিয়ে জন্ডিস হওয়ার যে পাথওয়েটা রয়েছে, সেখানে যদি কোনো রকম হ্যাম্পার হয় বা আনকনজুগেটেড বিলিরুবিন যদি এলিভেটেড হয়ে যায়, এক্সেসিভ পরিমাণে থাকে, তাহলে ফিজিওলজিক্যাল হতে পারে। আচ্ছা, ফটোথেরাপিতে নার্সিং রেসপন্সিবিলিটি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফটোথেরাপিতে আমাদের দেখতে হবে বাচ্চার আই এবং জেনাটাল এরিয়া ভালো করে নেকেট না রেখে ঢেকে রাখতে হবে, ঠিক আছে। আর তার হাইপোথার্মিয়া হচ্ছে কি না খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মানে ডিহাইড্রেশন, যেটা বলছে ডিহাইড্রেশন হচ্ছে কি না ঠিক খেয়াল রাখতে হবে। বাচ্চার টেম্পারেচার মাপতে হবে সবসময়। এবং ফটোথেরাপিতে যে লাইটটা ইউজ করা হয়, ঠিক আছে, সেই লাইটটার এবং বাচ্চার ডিস্টেন্সটা মিনিমাম 45 সেন্টিমিটার রাখতে হবে, এগুলো সব কিন্তু খেয়াল করবে। আচ্ছা, প্যাসিভ ইমিউনিটি কি, ইমিউনিটির আমরা টাইপস পড়েছি। ইমিউনিটি টাইপসের মধ্যে কি কি থাকে, একটা থাকছে একদিকে ন্যাচারাল, একটা থাকছে অ্যাকোয়ার্ড, ঠিক আছে। ন্যাচারালের মধ্যে আবার বিভিন্ন থাকছে, যেটা রেশিয়াল থাকে, স্পিসিস থাকে এবং ইন্ডিভিজুয়াল থাকে। এবং অ্যাকোয়ার্ডের মধ্যে একটা থাকছে অ্যাক্টিভ এবং একটা থাকছে প্যাসিভ। এই প্যাসিভ ইমিউনিটি কি, যেটা রেডিমেড অ্যান্টিবডি কারোর থেকে কারোর দেহে যদি আমরা ইন্ট্রোডিউস করি, যার কারণে হচ্ছে তোমার এখানে হচ্ছে ঠিকঠাকভাবে ইমিউনিটি প্রদান হচ্ছে, দ্যাট ইজ প্যাসিভ। আর এখানে হচ্ছে রেডিমেড নয়, এখানে হচ্ছে ন্যাচারালি কোনো অ্যান্টিজেন প্রবেশ করানো হলো, তার বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউস হলো, ঠিক আছে। এবার এইগুলোর আবার দুটো করে টাইপস আছে, একটা ন্যাচারালি অ্যাকোয়ার্ড, আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড, এখানে ন্যাচারালি অ্যাকোয়ার্ড, আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড। ওকে, আরএমসি মানে কি, রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, ঠিক আছে। এর মধ্যে আমরা একটা মাকে, এটা আগের দিনও কিন্তু ধরেছিল, যে একটা মাকে আমরা ডিগনিটি মেনটেন করব, কোনো উইদাউট ডিসক্রিমিনেশন মাকে কেয়ার দেব। তারপর আগে আসলে হিস্ট্রি টেকিং করব তার কাছ থেকে, এগুলো কিন্তু সব আরএমসির মধ্যে পড়বে। পিপিটিসিটি ফুল ফর্ম, প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন
অফ এইচআইভি, ঠিক আছে। পিপিআইসিডি এবং ইন্টারভাল আইইউসিডির মধ্যে ডিফারেন্স কি এরকমভাবে ধরতে পারে। পিপিআইসিডি যেটা উইথিন 48 আওয়ার্স ডেলিভারির মধ্যে ইনসার্ট করা হয় এবং ইন্টারভাল আইইউসিডি যেটা 6 উইকস পরে ইনসার্ট করা হচ্ছে। ইনফর্ম কনসেন্ট বলতে কী বোঝো এটা জিজ্ঞেস করেছিল। রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, দেখো এটা অনেক সময় ডিপেন্ড করছে যে তোমার ড্রাগের জন্য যেটা হয় রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম, রাইট পেশেন্ট এরকম বলে দিলে হবে, বা 10 রাইট বলে দিলে হবে, বা তার সাথে সাথে এখন আপডেটেড 16 রাইট হয়েছে, যেটা জানতে চাইছে সেটা বলে দেবে। এবিজি কোশ্চেন করেছিল, এবিজির ফুল ফর্ম বলবে, এবিজি পারপাস বলবে, কেন করা হয় সেটা বলবে। আচ্ছা, এবিজি করতে গেলে তার আগে কি টেস্ট করা হয় সেটা একটা বলে দেবে। অ্যালেন টেস্ট কী জন্য করা হয়, কীভাবে করা হয় সেগুলো বলে দেবে। এবং এবিজির যে কম্পোনেন্টগুলো মানে কী কী দেখা হয় সেগুলো নর্মাল রেঞ্জ এবং অ্যাবনর্মাল ইন্টারপ্রিটেশন এগুলো সব বলে দেবে। পিপিইর ফুল ফর্ম ধরেছিল, এখানে ফুল ফর্ম ধরেছিল জাস্ট। এবার সিকোয়েন্সটা ডানিং গ্রাফিং পড়ে রাখবে। নিউবর্ন কেয়ার, ঠিক আছে। নিউবর্ন কেয়ারের মধ্যে যেটা আইএনবিসি ইমিডিয়েট নিউবর্ন কেয়ার হয়, আর একটা ইএনবিসি, ঠিক আছে। আইএনবিসিটাই বেশি ধরে, ইমিডিয়েট নিউবর্ন কেয়ার। ইমিডিয়েট বাচ্চা হওয়ার পরে কী কী কেয়ার দেবে। লেপ্রোসির পজিটিভ অর্গানিজমের নাম কি, অ্যান্টি লেপ্রোসি ডে কবে, অ্যান্টি লেপ্রোসি ডে কিছুদিন আগেই গেল, দ্যাট ইজ 30 জানুয়ারি। লেপ্রোসি স্ক্রিনিং কমিউনিটিতে কী করা হয়, স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং, ঠিক আছে। হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপ কি, পিটুইটারি থেকে কী হরমোন সিক্রেশন হয়, যেটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়র আর হচ্ছে মিডিল। অ্যান্টেরিয়ার থেকে কী হয়, মিডিল থেকে কী হয়, পোস্টেরিয়র থেকে কী হয় বলে দেবে। লিভারের ফাংশন জিজ্ঞেস করা হয়েছিল। অ্যাডোলেসেন্স যদি আসে মানে যেটা হচ্ছে একটা হয় অন্বেষা ক্লিনিকে অ্যাডোলেসেন্টদের জন্য কী কী হেলথ কেয়ার দেওয়া হবে, হেলথ এডুকেশন অ্যাডোলেসেন্টদের জন্য কী কী দেবে, ঠিক আছে। এরকম কোশ্চেন করা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো মেনোপজ এবং মেনার্কি জিজ্ঞেস করা হয়েছিল কি। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট, এটাও এমন কোশ্চেন যে কমন কোশ্চেনই। হোয়াট ইজ সিভিয়ার অ্যানিমিয়া, ঠিক আছে। সিভিয়ার অ্যানিমিয়া কি, রেঞ্জ অফ মডারেট অ্যানিমিয়া মানে হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার সবই কিন্তু জেনে রাখতে হবে। হোয়েন টু স্টার্ট আয়রন ট্যাবলেট ইন প্রেগনেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতদিন চলবে, কখন থেকে চলবে, কত ডোজে চলবে, আয়রনের এখানে কি ফর্মে থাকে। আচ্ছা, হোয়াট ইজ কেএমসি পারপাস, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সহজও একটা টপিক, ঠিক আছে। ব্রেস্ট ফিডিংয়ের যে টেকনিকগুলো হয়ে থাকে, সাইড লাইং, তারপর হচ্ছে তোমার যেটা বসে সিটিং পজিশনে, ঠিক আছে, তারপর হচ্ছে ফুটবল পজিশনে, এরকম বিভিন্ন টেকনিক থাকে, ওগুলো বলতে হবে। বার্থ ডোজ অফ বেবি, কী বার্থ ডোজ পায়। হোয়াট ইজ কোলাস্ট্রাম যে ফার্স্ট সেকেন্ড টু থার্ড ডে পর্যন্ত যে ব্রেস্ট মিল্ক বেরোচ্ছে, দ্যাট ইজ কোলাস্ট্রাম। এটা হচ্ছে ফার্স্ট ইমিউনাইজেশন অফ বেবি, ঠিক আছে। হোয়াট ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আর ব্রেস্ট মিল্কে কি পাওয়া যায়। তাহলে ব্রেস্ট ফিডিং নিয়ে ভালোই দেখছো যে কোশ্চেন করেছে, যেহেতু ফিমেল ক্যান্ডিডেট তো তাদের কোশ্চেন করেছে। এবার মেল ক্যান্ডিডেটদের যে ব্রেস্ট ফিডিং নিয়ে হোক বা ডেলিভারি নিয়ে হোক, এগুলো কোশ্চেন করবে না এরকম না, ভালোই কিন্তু তোমরা পড়ে যাবে। অল দ্য বেস্ট। এরপরে যারা গতকালকে ছিল, আগামীকাল কোনো ইন্টারভিউ নেই, সানডে, আবার পরশু দিন ইন্টারভিউ আছে, পরশু দিনের ইন্টারভিউর কোশ্চেনগুলো আমি ডিসকাস করে দেবো।